একজন প্রবাসী ঈদের দিন করে ডিউটি করতে হয়। তারপর মানুষ গিয়া এই দেখেন আজকে আমার এই ভিডিওটা দেখেন কত সৌদি আইছে আমার। আর এই দেখতেছেন এগুলো সলকেট লই আইছে, এগুলো সলকেট যে প্রথমত ভিডিওটা দেখছিলেন যে এই মার্কেটের থেকে সলকেট লই আইছে। মানে ঈদ আসলে সৌদিরা কি করে জানেন, ঈদ আসলে সৌদিরা মনে করবেন বেশিরভাগ সলকেট লইয়া, যারা আরব আমিরার দেশে আছেন বিশেষ করে সৌদি আরবে যারা আছেন তারা অবশ্যই মনে করবেন তারা জানে। এই দেখেন আমার সৌদি এই যে সলকেট দেখতেছে, মানে আমার বলতে কি যে লো আমার লগে লো তুইও আমার এই মার্কেটে যাইবে। তো আমি বলছি যে একটু ঘুমাই, সে বলছে কি দেখ আজকে লুকাইবে বেশি, তুই আজকে কিভাবে ঘুমাইবে। তার কারণেই বললাম যে একজন প্রবাসীর আনন্দ বলতে কিনু কিছু থাকে না, তার প্রমাণ রয়েছে আজকে আমি। এই দেখেন কত বড় এক বিশাল বড় এক মার্কেটে লয়ে আইছে, মানে এখান থেকে সলকেট নিবে, বিভিন্ন ধরনের যে বাদাম টাদাম এগুলো নিবে, নিয়ে মনে করবেন আজকে সাজায় টাজায় তুইবে। তো বিস্তারিত আপনারা দেখতেই পারবেন ভিডিওটার মাঝে যে আমার সৌদির সাথে গিয়া কি কি লইলো, মানে ঈদের দিনকে তারা কি কি কিনে, মানে তার বন্ধু বান্ধবের খাওয়াবার জন্য। এটাকে বলে আরবিতে সাদিক। এই দেখেন এই মার্কেটটা তাইসা ভাই পুতার খালি চলকেট আর চলকেট, মানে করবে চলকেটের শেষ নাই। এখানে আমার সৌদিরা লইতেছে আর আমিও তার সাথে গেছি। তো অনেকে প্রশ্ন করে যে আসলে ভাই ঈদের দিনকে কিরকম কাটাইছেন দিনকাল প্রবাসে। আসলে মূলত কি মানে বলে বুঝান জানা, দেশে যারা আছে তাদেরকে হয়তো অনেক প্রবাসী মিথ্যা কথা বলে আত্মীয় স্বজনের কাছে, মা বাবার কাছে, যে আলহামদুলিল্লাহ ভালো কাটছে। সব কিছুর পরে প্রবাসীর মনের কষ্টটা কেউ বুঝতে পারে না। তারপরও সর্বশেষে প্রবাসীরাই অবহেলিত হয় বেশি। তারপর মানে আজকে আমি ভিডিওটা করলাম, করার কারণ হয়েছে গিয়া অনেকেরই বুঝাইতে চাইছি যে আসলে দেখেন প্রবাস হলে মনে করবেন প্রবাসীদের কোনো ইয়া নাই। বিশেষ করে আমি সৌদি আরবে যত দিন আইছি এতদিনের ভিত্তিতে মনে করেন আমার একদিনও মনে করেন ছুটি নাই গা, কারণ আমি যে কাজ করি এই কাজের মাঝে মনে করবেন ছুটি নাই গা ভাই। আপনি এই কাজের মাঝে মনে করবেন কাজ করবেন যত ঈদের দিনকে, তারা ঈদের মনে করবেন 1-2 সপ্তাহ পর মনে করবেন একটানা লুকাইবো, তারা বন্ধু বান্ধবেরা দাওয়াত করবো, তারা আসবে। কিন্তু আমরা তো ভাই আজনবী, আমরা কি আর ঈদ। ঠিক আছে, এই যে দেখতেছেন এখান থেকে লইতেছে সে সে লয়ে লয়ে তুইতেছি কেন। তো অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি তো দেখাচ্ছি মার্কেটে ভাই আইসি মূলত আমার সৌদির সাথে, কারণ সে জিনিস মিনিস কিনবে। তো মানে মনে করবেন তো একজন লোক থাকলে তো তার মনে করবেন একটা কথা কিটা জানেন তো, মানে সৌদিরা যদি মানে যা যত কিছু মানে তারা যদি পারতো মানে অনেক পার্সোনাল বিষয় মনে করবেন অনেক কিছু মনে করবো তারা কাজের লোকের দিয়ে করাইলো, কিন্তু পারে না। তারপরে মনে করবেন অনেক বিষয় মনে করবেন আমি আপনাদেরকে কি বলুন, যারা আরব আমিরাতের দেশ আছেন তারা বুঝতে পারেন যে প্রবাস জীবনটা যে কতটুকু কষ্ট, এটা না বুঝলে আপনারা বুঝতেই পারবেন না। ভিডিওটা করার কারণ হচ্ছে কি এটা। তো আমার আমার ঈদের দিনটা এসে কাটছে এরকমই ভাই, ডিউটিতে কাটছে এটাই। ডিউটি করতে করতে মনে করেন ডিউটি হয়ে যায়, কারণ আমার সৌদিরা যে মার্কেটে গেছিলাম, মার্কেট থেকে সলকেট লুই আইছে, এগুলো সলকেট ডালতাছে ডাইলের সাথে আছে, কারণ আমার সৌদির লোগো আমি আছি। এই দেখেন সেও দেখতেছে, ভিডিও করতেছি যে এই দেখেন কত জাতের সলকেট যে লুই আইছে, 12 জাতের 12 সলকেট লুই আইছে আর কি। আর এই যে দেখেন বিস্তারিত তারা সৌদিরা সব দিয়ে আইছে, দেখেন কত সৌদি আমার, বুঝছেন। এইভাবে হচ্ছে আমার দিনকাল কাটছে, আমার ঈদটা এরকম ভাবে কাটছে। আমি একজন প্রবাসী, তাক শেয়ার করলাম। এই দেখেন সপ্তাহে একখানা বইছে এরকম ভাবে বইবো, আর চাটা আছে, কফি আছে, দুম খাইবো।